বিচার কাজে বাধা ও সাক্ষীদের হুমকি দেওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী এ.ওয়াই মশিউজ্জামানকে নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী 25 জুন তাঁর বক্তব্য শুনে মামলাটি নিষ্পত্তি করবেন আদালত। ফরেনসিক বিশ্লেষণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রমাণ পেয়েছে এই কণ্ঠ ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গত বছরের 28 অক্টোবর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল ওরফে শাকিল আলমের সঙ্গে ফোনে কথা বলার সময় শেখ হাসিনাকে তার বিরুদ্ধে মামলাকারীদের হুমকি দিতে শোনা যায়। গত 30 এপ্রিল এই অডিওর ফরেনসিক রিপোর্ট ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এরপর আদালত শেখ হাসিনা ও শাকিলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারির আদেশ দেন। পরদিন দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে 3 জুন ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয় তাদের, কিন্তু সেদিন তারা হাজির না হয় নতুন করে 19 জুন পর্যন্ত সময় দেন আদালত। এরপরেও এই দুজন অ্যাকিউজড কেউই ট্রাইব্যুনালে উপস্থিত হননি। সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এ.ওয়াই মশিউজ্জামান সাহেবকে, যিনি সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ছিলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে উনাকে এই মামলায় ট্রাইব্যুনালকে সহায়তা করার জন্য এই আসামিদের পক্ষে এবং ট্রাইব্যুনাল এই আইনের ব্যাখ্যা দেওয়ার জন্য উনাকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ করেছেন এবং জুন মাসের 25 তারিখে ফার্দার হিয়ারিং এবং ডিসপোজালের জন্য দিন ধার্য করেছেন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান বলেন, বিগত আওয়ামী লীগ সরকার বিচার বিভাগ ছিনতাই করেছিল। From what we saw previously under the previous government, where it was a complete circumvention of the rule of law, a complete hijacking of the judicial process. টবি ক্যাডম্যান বলেন, শেখ হাসিনা বিচারের মুখোমুখি হবেন কিনা সেটা তার বিষয়, কিন্তু ট্রাইব্যুনাল যথাযথভাবে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া মেনে চলছে বলে মন্তব্য করেন তিনি। That process has been changed with the interim government. They are implementing a system that is based on proper standards and that has to be supported. জাভেদ আখতার, ATN নিউজ, ঢাকা।